ঝালকাঠির রাজাপুর উপজেলায় ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ বাপ্পির বসত ঘরে গভীর রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। শব্দ দরজা যখন বাংলাদেশের শব্দ হয় এর আমি বুঝি চোরাইছে, লাইট মারিয়ে আমার ঘরে দেখি না, বুঝছি এই ঘরে চোরাইছে। আমি বাইরে নামছি, নামিয়ে দেখি এইখান থেকে আগুন দাউ দাউ করে উপরের দিকে উঠতেছে। তারপর ওই কয়েকজনা ফোন দিছি, চান বাইরে মোস্তফা হাসানের ফোন দিছি, আবার ডাকা ডাকা করছি, পানি মারতে আসি। আর ফায়ার সার্ভিসে ফোন দিচ্ছি 319। এখানে বিদ্যুতের লাইন ছিল না বা কি আগুন কীভাবে রাখছে জানি না, কেউ লাগাই সম্ভাবনা দাঁড়া না করছি, লাগাই দিচ্ছে। আর এই যে আগুন ধাউ ধাউ করে চারিদিক সমান। এবার ফায়ার সার্ভিস আইছে, ফায়ার সার্ভিস পরে আগুন লেগেছে। ছাত্রলীগ নেতা বাপ্পি অভিযোগ করে জানান, তার মা অসুস্থ থাকায় কয়েকদিন আগে তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছিল, ফলে বাড়িটি খালি ছিল। এই সুযোগে দুর্বৃত্তরা ঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়, তবে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। রাজাপুর থানার ওসি সেলিম উদ্দিন জানান, বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। যদি এরা কেউ বাইরের কেউ সত্যি মনে করিয়া এই আগুনে দিয়ে থাকে, তাহলে তাদের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।